আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আপনাদেরকে এগ স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে একদম সহজভাবে কিভাবে আপনারা এগ স্যান্ডউইচটা বানাবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কী কী উপকরণ লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো এগ স্যান্ডউইচ বানাতে এখানে আমার প্রথমেই লাগবে ব্রেড। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। আপনারা এই এগ স্যান্ডউইচটা করবেন, দেখবেন বন্ধুরা বিকেলের নাস্তাতে তো একদম জমে যাবে এবং ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজভাবে এগ স্যান্ডউইচগুলো বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি এই যে ব্রেডগুলো নিয়েছি এবং যে উপকরণগুলো নিয়েছি চলুন আপনাদেরকে সেই উপকরণগুলো দেখিয়ে দেবো এবং পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। এখানে নিয়েছি সেদ্ধ করা 4টি ডিম, এখানে নিয়েছি বিট লবণ, যেখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, এখানে নিয়েছি মিউনিজ, অবশ্যই মিউনিজ লাগবে, নিয়েছি টমেটো সস, বাটার, একটি পেঁয়াজ, একটি টমেটো, একটি লেবু, একটি শসা, একটা গাজর। তো চলুন এবার প্রথমে আপনাদের স্যান্ডউইচের যে পুরটা লাগবে সেই পুরটাকে রেডি করে নেব। এবার প্রথমে একটা গ্রেটার নিয়েছি। গাজরগুলো অনেক শক্ত, তো চাকুতে কাটা গেল না, তাই আমি এখানে গ্রেটার দিয়ে ভালোভাবে এই গাজরটাকে আমি গ্রেট করে নেব। তো আপনারা চাইলে কিন্তু চাকুতেও করতে পারেন, তো আমি চাকু দিয়ে পারিনি তাই এখানে গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনাদের সুবিধা হচ্ছে আপনারা করবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু গাজরটাকে গ্রেট করা হয়ে গেছে। এবারে একটা আমি মিক্সিং বলে গাজরটাকে উঠিয়ে নেব। যে এভাবে করে উঠিয়ে নিলাম। এবারে আমি এখানে নিয়েছি শসাটাকে এবার আমি এভাবে করে কেটে নেব। এখানে আমি চাকু দিয়ে কাটছি শসাটাকে, আর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিই, কারণ শসাটা অনেক নরম ছিল আর গাজরটা শক্ত ছিল, সেই কারণে কিন্তু আমি গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবং এখানে যে শসাটাকে আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে করে প্রথমে আমি স্লাইস করে কেটে নিলাম, এবার মাঝ বরাবর দুভাগ করে নেব, এই যে এভাবে করে। তো এভাবে করে আমি সবগুলো শসা কেটে নিয়েছি। শসাগুলোকেও আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো, এগুলোকে উঠিয়ে নিলাম। এবারে পেঁয়াজটাকেও কেটে নেব, পেঁয়াজটাকেও আমি ছুরি দিয়ে কাটছি। তো আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী কাটবেন। তো পেঁয়াজটাকেও এভাবে করে কুচো কুচো করে কেটে নিচ্ছি। আমি একইভাবেই কিন্তু শসা, পেঁয়াজ, গাজরগুলোকে কেটে নিয়েছি, এই যে দেখুন। তো এগুলোকে কেটে নিয়ে এবার পেঁয়াজটাকেও আমি মিক্সিং বোলের মধ্যে তুলে নিলাম। এবার কেটে নেব টমেটোটাকে। তো টমেটোটাকেও আমি ওভাবে করেই কাটবো, এই যে দেখুন এভাবে করে আমি টমেটোটাকেও কেটে নিচ্ছি। প্রথমে আমি এভাবে করে স্লাইস করে নিয়ে এভাবে কুচো কুচো করে কেটে নিচ্ছি, এই যে এরকম করে। তো এখানে আমার টমেটোটাও কাটা হয়ে গেছে, টমেটোটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। এবারে আমার লাগবে এখানে পাতিলেবুর রস। তো এখানে আমি একটি পাতিলেবু নিয়েছি, এভাবে করে কেটে নিয়ে রসটাকে আমি সব মিশ্রণের ওপরে কিন্তু এভাবে করে চিপে দিলাম। এবারে আমি যে ডিমগুলো নিয়েছি ডিমগুলোকে আমি মাঝ বরাবর এভাবে করে কেটে নেব প্রথমে। তো 4টে ডিমই আমি এভাবে করে কেটে নেব মাঝ বরাবর, এই যে দেখুন। আপনারা ডিমটা অবশ্যই কেটে করবেন, কখনোই কিন্তু ডিমের এটাকে সম্পূর্ণ ছাড়িয়ে করবেন না। এভাবে করে কেটে এবার একটা চামচ নিয়েছি, কুসুমগুলোকে বের করে নেব, এই যেভাবে করে। হাত দিয়েও বের করা যায়, কিন্তু আমি এখানে চামচ দিয়ে বের করে নিলাম, বেশি আমার সুবিধা হলো। তো এবারে আমি যে সাদা অংশটা আছে ডিমের, এভাবে করে কেটে যেভাবে আমি গাজর, শসা, পেঁয়াজ কেটেছি ওভাবে করেই কিন্তু এই সাদা অংশটাকে আমি কুচো কুচো করে কেটে নেব। তো এই স্যান্ডউইচে এভাবে করে অবশ্যই দেবেন, দেখবেন খেতে সত্যিই খুব ভালো লাগবে। গ্রেটার দিয়ে গ্রেট করে কখনোই দিতে যাবেন না, এই সাদা অংশটা এভাবে করে কেটে দেবেন। তো এখানে আমি এই যে সাদা অংশটাকে এভাবে করে কেটেছি। তো চলুন আরও একটা আমি কেটে দেখাচ্ছি। এই সাদা অংশটা তো অনেক নরম হয়, খুব সহজেই কিন্তু এটা কাটা হয়ে যাবে। এই যে এভাবে করে ভালোভাবে আমি এভাবে করে কুচি কুচি করে কেটে নিলাম। তো সবগুলো আমি যে এভাবে করে কেটে নিয়েছি। এবারে চলুন এগুলোকেও আমি মিক্সি বোলের মধ্যে তুলে নেব, এই যে এটার মধ্যে এগুলোকেও তুলে নিলাম। এরকম করে যদি আপনারা গাজর, শসা, টমেটো দিয়ে
যদি একটা পুর তৈরি করেন সত্যি খেতে খুব ভালো লাগবে। এবারে আমি যে কাজটা করব, এখানে আবারও গ্রেটার নিয়েছি। এই যে ডিমের কুসুমগুলো যেগুলো ছিল সেগুলোকে আমি এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। হাতে করে কিন্তু এটাকে ম্যাশ করা যাবে না, এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়, কোনো দানা দানা বা গোটা গোটা ভাবটা থাকে না। এবারে আমি এর ওপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বিট লবণ। এখানে আমি বিট লবণটা ইউজ করছি। লবণের জায়গায় যদি আপনারা এখানে বিট লবণ দেন দেখবেন খেতে খুব সুন্দর লাগে। এবারে আমি দিয়ে দেবো মিউনিজ। মিউনিজটা আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। এখানে আমি 6 থেকে 7 চামচের মতো মিউনিজ দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে সবগুলো মিশ্রণ আমি এভাবে করে মিক্স করে নেব। তো এভাবে করে অবশ্যই মিক্স করে নিতে হবে, একটু ভালোভাবে মিক্স করবেন যাতে সম্পূর্ণ মশলাগুলো চারি সাইড দিয়ে এবং ভেতর দিয়ে ভালোভাবে মিক্স হয়ে যায়। যেভাবে করে প্রত্যেকটা অংশতে যেন লেগে থাকে। তো এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। যেভাবে করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আবারও ভালোভাবে আমি এগুলোকে মিক্স করে নেব। আমি পরে ভয়েস দিই না, কারণ আমার পরে ভয়েস দিলে কিন্তু ভয়েসগুলো ভালো হয় না বলে আমি একসঙ্গে দিই। কিন্তু যখনই বেশি বাচ্চাদের শোর চেঁচামেচি থাকে তখনই আমি ভয়েসটাকে লাগাতে হয়, তখন ভয়েসগুলো কেটে দিই। এই যে এবারে আমি একটা ব্রেড নিয়েছি। প্রথমে ব্রেডের যে সাইডগুলোতে কালো অংশগুলো থাকে সেগুলোকে কেটে দিতে হবে। এগুলো কিন্তু দিলে ভালো লাগে না, আরও পুড়ে যায়, খেতে তেতো তেতো লাগে। তো চাই সাইডগুলো এভাবে করে আমি কেটে দিচ্ছি। এই যে এগুলো কিন্তু ফেলবো না, এগুলোকে আমি আপনাদেরকে ব্রেড ক্রাম্বস একদিনকে করে দেখাবো। এগুলো অবশ্যই আপনারা ফেলবেন না। চাই সাইড থেকে এভাবে করে কেটে নিয়ে আপনারা এগুলো মিক্সি জারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবেন। এগুলো কিন্তু ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। যে দোকানে আমরা ব্রেড ক্রাম্বসগুলো কিনি হুবহু ওরকমই এই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু হয়ে যাবে। তো চাই সাইড আমি এভাবে করে ভালো করে আবারও কেটে নিলাম। এই যে দেখুন দুটো আমার কাটা হয়ে গেলো। তো সবগুলো আমি এভাবে করে কেটে নেব। এই যে এগুলোকে এবার একটা সাইডে আমি রেখে দেব। এই যে এবারে যে আমি ব্রেড ক্রাম্বগুলো নিয়েছিলাম এগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। আমি এগুলোকে কিন্তু ফেলে দেবো না, এগুলোকে আমি ব্রেড ক্রাম্ব করে নেব। এই ব্রেড ক্রাম্ব দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি হয়, সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। এবং কিভাবে এই ব্রেড ক্রাম্বগুলো আমি বানিয়েছি সেগুলো আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ওদিকে সাইডে রেখে দিলাম। এবারে আবারও একটি আমি ব্রেড নিলাম। এবারে এই ব্রেডের ওপরে একটু বাটার নিয়ে চাই সাইডে দিয়ে আমি ভালোভাবে ছড়িয়ে নেব বাটারটাকে। যেভাবে করে পুরো সাইডেই কিন্তু দিতে হবে। এভাবে করে অবশ্যই বাটার লাগিয়ে নেবেন। বাটার বা ঘি আপনারা যেটা ইচ্ছা সেটা এখানে ব্যবহার করতে পারেন। তো বাটারটা দিলেও ভালো হয়, ঘিটা দিলেও স্মেলটা খুব ভালো আসে। তো এখানে আমার বাটারটা মাখানো হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো এর উপরে 1 চামচ এখানে সস নিয়েছি। সসটা এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে চাই সাইডে এভাবে করে ছড়িয়ে মিক্স করে নিতে হবে। যেভাবে করে এভাবে করে আমি দিয়ে দিলাম। তো এবারে নেব মিউনিজটাকেও আমি এই ব্রেডের ওপরে দিয়ে দেবো এভাবে করে। এটাকে পুরো আমি ব্রেডের মধ্যে ছড়িয়ে এভাবে করে দিয়ে দেবো। এই যে দেখুন এভাবে করে দিয়েছি। তো আরও একটা আমি ব্রেড নিয়ে এসেছি, এটার মধ্যে আমি সেমভাবে প্রথমে একটু বাটার দিয়ে দেবো। যে কীভাবে করে দিচ্ছি দেখুন। এবার এভাবে কিন্তু আপনারা অবশ্যই করবেন, খেতে কিন্তু সত্যি এই স্যান্ডউইচটা ভালো লাগবে। তো এভাবে করে আমি পুরো সাইডে আমি দিয়ে দিলাম। তো একইভাবে আমি এই যে বাটারগুলো এভাবে করে আমি লাগিয়ে দিলাম। আবারও আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সসটাকেও খুব ভালোভাবে আমি এভাবে করে চাই সাইডে ছড়িয়ে দেবো। আপনারা অবশ্যই এভাবে করে করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এই যে আবারও আমি দিয়ে দিলাম মিউনিজটাকেও আমি ভালোভাবে পুরো সাইডে লাগিয়ে দিলাম। সেমভাবে যেটা প্রথমে আমি যেরকম করে লাগালাম সেইভাবে আমি দিয়েছি। এবার আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটাকে আমি এভাবে করে প্রথমে ব্রেডের মধ্যে দিয়ে দেবো। এই যে একটু একটু করে দিয়ে দিতে হবে। এই যেভাবে করে আমি দিয়ে দিচ্ছি দেখুন, একদম ভর্তি করে দিতে হবে। আপনারা চাইলে অল্প বা বেশিও দিতে পারেন। তো আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে করে করলে কিন্তু দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো এই যে দেখুন বন্ধুরা আমি এভাবে করে দিয়ে দিলাম। তো পুরো সাইডে কিন্তু এভাবে করে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তো আরও একটু আমি উপর থেকে দিয়ে দেবো। এই পুরটা কিন্তু এভাবে করে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। এবং আজকে আমি বৃষ্টির কারণে কিন্তু বন্ধুরা এই যে রান্নাঘরের ভেতরে আমি রান্নাটা করছি। তো
তো আলো এবং সাউন্ড কেমন আসছে জানি না, তো কিছু আপনারা মনে করবেন না। তো এই যে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার উপর থেকে যেভাবে আমি মিউনিস সস লাগিয়ে দিয়েছিলাম, তো সেই দিকটায় আমি এভাবে করে ভেতর থেকে দিয়ে দিলাম, উপর থেকে চাপা দিয়ে দিলাম। তো এটাকে এবার আমি সাইডে রেখে দিলাম। এবার আরও একটা আমি সেমভাবে করে নেব। প্রথমে একটু আমি বাটার দিয়ে দেবো, যেভাবে করে বাটার সস ও মিউনিস দিয়ে দিয়েছি। তো পুরো সাইডে এভাবে করে আমি দুটোকেই আবারও একইভাবে আমি করে নিলাম। এই যে দেখুন, তো আবারও আমি এর মধ্যে একটু একটু করে পুরগুলোকে দিয়ে দেবো। তো পুরগুলো আমি দিয়ে দিলাম। এবার আবারও আমি উপর থেকে এভাবে করে চাপা দিয়ে দিলাম। এই যে দেখুন, তো দুটো আমি রেডি করে নিয়েছি। তো এবারে আমি উপর থেকে দেখুন, আমি উপরে কিন্তু কোনো বাটার দিইনি। এবার উপর থেকে একটু আমি বাটার এভাবে করে দিয়ে দেবো। এতে করে যখন আপনারা এটাকে ভাজবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো উপর থেকে আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিলাম। এবার যে সাইডে আমি বাটার লাগিয়েছিলাম সেই সাইডটা এভাবে করে আমি তলা দিয়ে দিলাম। এবারে আমি উপর থেকে যে সাইডে আমি বাটার দিইনি সেই সাইডে আবারও একটু আমি এভাবে করে বাটার দিয়ে দিলাম। এতে করে খেতেও খুব ভালো লাগবে এবং এটা ভাজাও খুব সুন্দর হবে। তো পুরো সাইডে এই যে এটাও দিয়ে দিলাম আমি এভাবে করে। তো এটা আমি খুবই যে বেশি ভাজবো সেরকম করে ভাজবো না, একটু লালচে হওয়ার সাথেই আমি এভাবে করে উল্টে যে এরকম করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা। অবশ্যই এভাবে করে আপনারা ভাজবেন, খেতে খুব ভালো লাগবে। তো এটা আমার ভাজা হয়ে গেল, এটাকে আমি উঠিয়ে নিলাম। যে আবারও একটা আমি ওই একইভাবে আমি দিয়ে দেবো, যে দিয়ে দিলাম। এবার উপর থেকে আবারও একটু বাটার দিয়ে দেবো। তো আবারও উল্টে দিয়ে আরেকটা সাইড ভালোভাবে ভেজে নেবো। এটার কালারও দেখুন বন্ধুরা খুব সুন্দর এসেছে। তো এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও এই যে উঠিয়ে দিলাম। তো কেমন লাগছে দেখুন বন্ধুরা, এই অবস্থাতেও আপনারা খেতে পারেন। তো আমি আপনাদেরকে চলুন এবার কেটে দেখাবো। তো কেটে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দেখুন ভীষণ সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো এই যে সবগুলো আমি এভাবে করে কাটিয়ে একটু সাজিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।